পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অবস্থা ভয়াবহ। কোনো নতুন শিল্প আসেনি। শিল্প না আসার ফলে কর্মসংস্থান হয়নি। এমএসএমই সেক্টর উপেক্ষিত। ফুড প্রসেসিং এ কত সুযোগ রয়েছে সব উপেক্ষিত থেকেছে। রোজগার মেলায় বলেন মুখ্যমন্ত্রী। এই পশ্চিমবঙ্গের অবস্থা কর্মসংস্থানের ক্ষেত্রে ভয়াবহ। কোনো বড় শিল্প আসেনি। শিল্প না আসার ফলে অনুসারী শিল্প হয়নি। নতুন এয়ারপোর্ট, নতুন সিপোর্ট, রেলের সম্প্রসারণ হয়নি। এমএসএমই সেক্টর উপেক্ষিত থেকেছে। ফুড প্রসেসিং এখানে বিরাট সুযোগ রয়েছে। আম থেকে, লিচু থেকে, আনারস থেকে কি নেই। এদিকে কাজু, পান, এত সুন্দর ফুলের বাগিচা, সব উপেক্ষিত থেকেছে। আমরা করব। হাতের কাজ যারা শিখেছেন, যারা কারিগর, যাদেরকে আমরা বলি সৃষ্টির দেবতা বিশ্বকর্মা, গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা চালু হলো, ইমপ্লিমেন্ট হলো। লক্ষ লক্ষ আর্টিজানরা, কারিগররা নিজের পায়ে দাঁড়িয়ে গেল। পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করলো না। 8,65,000 দরখাস্ত পড়েছিল পোর্টালে, এসেই সব পাঠিয়ে দিয়েছি, যাতে বিশ্বকর্মা যোজনাও এখানে চালু হয়। সবাই ভালো থাকবেন। এবারের বাজেটে আমরা ঘোষণা করেছি 1 লক্ষ আরো হাই স্কিল, সেমি স্কিল ট্রেনিং দেব। ভাইপোপন্থী তৃণমূলের নামো নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে এই ভাষাতেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করলেন। বললেন, কি বলেছিলেন? ডিজে বাজাবেন? বাংলার লোক ডিজে বাজিয়ে দিয়েছে। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল। এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। 21-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বক্তৃতার প্রসঙ্গ টেনে বিধানসভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে, দূরবীন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন। আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর। ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন, ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে। তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। অভিষেক ব্যানার্জি হাউসের সদস্য নন, অথচ তাকে আক্রমণ করে বা তাকে লক্ষ্য করে যেভাবে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন, তো স্পিকারের তো উচিত একদিন জবাবি ভাষণ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আমন্ত্রণ জানানো। এটা কোন রীতি? মঙ্গলে 21শে জুলাই ঋতব্রত শিবিরের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন ফিরহাদ হাকিম। ঠোস কথা বলবে না, যারা লিফটে করে উঠে রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না।
প্যারাসুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। এই দিন শহীদ দিবসের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। কালকে তো শহীদ দিবস হয়নি। কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট, কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। ওই লম্ফ জম্প। কখনো কালীঘাট তৃণমূল, কখনো ঋতব্রত তৃণমূল শিবির, তো কখনো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘরে বাইরে নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। কোনোদিন আসতে পারবেন না, আপনাকে ফিরতে দেবে না অতীত। বিধানসভা থেকে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। টানলেন 21শে জুলাইয়ের প্রসঙ্গ। পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল শিবিরও। কোনদিন আসতে পারবেন না, আপনাকে ফিরতে দেবে না অতীত। আপনাকে ওই বিকালবেলা চপ খেতে খেতে ফেসবুকই করতে হবে। ভোটে ভরাডুবির পর ছাড়খাড় হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূল নেত্রীর সমালোচনা করছেন তারই একদা স্নেহভাজন থেকে সতীর্থরা। মঙ্গলবার ছন্ন ছাড়া 21শে জুলাই দেখল রাজ্যবাসী। এরই মধ্যে বুধবার বিধানসভা থেকে 21শে জুলাইয়ের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। আটকাতে পারলে আটকান, রুখতে পারলে রুখে দেখান। আর আমি যদি থাকি, আমার টিম যদি থাকে, জেনে রাখবে আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। আর চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। সবাই গদ্দার, সব চোরে নাকি চলে গেছে ওদিকে। আপনি ভাবতে পারেন কি রুচি। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার, নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার, মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল। রাজনীতির লড়াইয়ে ঢুকে পড়ছে বাঘও। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল? ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। আক্রমণ পাল্টা আক্রমণ, নিশানা পাল্টা নিশানা। বাদল অধিবেশনে ও গ্রীষ্মে নাচে ফুটছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্য সচেতকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসলেন কালীঘাট তৃণমূলপন্থী বিধায়ক কুণাল ঘোষ। বিধানসভায় তৈরি হলো বেনজির পরিস্থিতি, আর জানিয়ে নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বেনজির যুদ্ধ। দলের মুখ্য সচেতক ও ঋতব্রত তৃণমূলের সদস্য আক্রুজ্জামানের বিরুদ্ধে
বিদ্রোহ ঘোষণা করে বসলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে অধিবেশন চলাকালীন মার্শাল ডেকে কুণাল ঘোষকে বের করে দেন অধ্যক্ষ। এরপরই বিধানসভায় দাঁড়িয়ে কুণাল ঘোষের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। বিজেপি চাইছে সরকারও তারা চালাবে, বিরোধীটাও তারা চালাবে, পোষা বিরোধী। জানামায় বললেন কুণালদা আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড। বিজেপির কয়েকজনকে দেখলাম যেন বি টিমকে আগলে রাখতে পুরো মরিয়া, দরদ উঠলে উঠছে। প্রতিবাদ করতে গেলে চ্যান্ডেলা করে বার করে দেবে। তাতে ওদের এক সিনিয়র বিধায়ক বললেন আপনি এদিকে চলে আসুন, আমাদের সঙ্গে চলে আসুন, আপনার বলতে কোনো সমস্যা হবে না। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রত্যেককেই মানুষ দেখছে এবং আগেও দেখেছে কে কি কি শব্দ কার বিরুদ্ধে ব্যবহার করেছিলেন, কি করেছিলেন, মানুষের জানা। এরা ওই সমুদ্রকে জীবিত দিতে এরকম অবস্থা আর কি। কে মৃত কে মৃত এটা নিয়ে ওদের মধ্যে লড়াই চলবে, আমাদের কিছু করার নেই। আমরা চাই একটা দায়িত্বশীল সংগঠিত বিরোধী শক্তি থাকুক বিধানসভার মধ্যে। বুধবারের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। এনসিপিআই এর অভিযোগে চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছে। বেঈমানকে বেঈমান বলবোই, তাতে যা আছে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসম্মান এবং গালিগালাজ করার অভিযোগ তুলে লোকসভার স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেন এনসিপিআই এ মিশে যাওয়া বিদ্রোহী তৃণমূল সাংসদরা। এরপরই বুধবার চলতি বাদল অধিবেশনের জন্য কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার জন্য লোকসভায় প্রস্তাব আনেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়াল। आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। एरपरই ध्वनि वोटे पास হয় प्रस्ताव। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहे, जो सदस्य इसके विरोध में है वो ना कहे। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। सदस्यों की तदनुसार सत्र की शेष अवधि के लिए सभा के सेवा में निलंबित किया जाता है। वे तत्काल सभा के परिसर से बाहर चले जाएं। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি এনসিপিআইতে মিশে যাওয়া তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি
সাসপেন্ডেড হয়েছেন। পাল্টা নিজের অবস্থানে অনড় থেকে কড়া বার্তা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। যে বেইমানি করেছে তাকে তো আর আমি অন্য কিছু বলতে পারবো না, মিথ্যে কথা বলছে। লড়াই চলবে, বেইমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই, এ লড়াই চলবে, থামবো না। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করে স্পিকারকে চিঠি দিয়েছেন কালীঘাট তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলের সাংসদরা। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।